আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও ওয়েলকাম করছি তারাস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ঈদের মধ্যে কিভাবে মজার একটা শাহী টুকরা আপনারা বাসায় বানাতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাউরুটিটা এরকম সাইড থেকে কেটে ফালিয়ে আপনারা আপনাদের মতন শেপ করে নিতে পারেন। আমি মাঝখান থেকে কেটে এভাবে 3 কোণা শেপ দিয়ে তারপরে নিয়েছি। আর এর সাথে আমাদের লাগবে বাদাম। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম ইউজ করেছি। আর এই তো সবগুলো বাদাম একসাথে নিয়ে কুচি করে নিয়ে নিব। আর এই তো সবগুলো কুচানো হয়ে গেছে, চলুন রান্নায় চলে যাওয়া যাক। এই তো এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে সবগুলো আস্তে আস্তে করে দিয়ে ভাজতে হবে। বেশি জোরে জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এই তো এরকম একটা কালার আসার পরে উঠিয়ে নিব সবগুলো ভেজে। এভাবে এক এক করে সবগুলো পাউরুটি আমি এভাবে ভেজে নিয়েছি। এখন সেম প্যানে আমি একটু ঘি দিয়ে তাতে সেই কেটে রাখা বাদামগুলো একটু ভেজে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে এখানে আমি 4 কাপের মতন দুধ ইউজ করেছি। আপনারা যে যেমন লিকুইড পছন্দ করেন সেই অনুযায়ী দুধের পরিমাণটা দিবেন। আর দিয়ে দিলাম লবণ, আর এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতন কনডেন্স মিল্ক, আর দিয়ে দিলাম গুঁড়া দুধ। আর গুঁড়ো দুধটা ইউজ করেছি যাতে দুধটা জলদি ঘন হয়ে যায়। আর এর সাথে দিয়ে দিব আমি 2 টেবিল স্পুনের মতন ময়দাটা চাইলে আপনারা এখানে স্কিপ করতে পারেন। আমি এখানে ঘন করার জন্য ময়দাটা ইউজ করেছি। আর এই তো সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর সাইড থেকেও এভাবে নিলেই মালাইটা বেশি খেতে মজার হবে। আর আমি একটু পাতলাই রাখবো, আপনারা চাইলে এই পর্যায়ে আরও ঘন করে নিতে পারেন। তো এই তো একটা সার্ভিং ডিশে এখন আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা যে যেমন ইচ্ছা সেভাবে করে সার্ভ করে নিতে পারেন। আর আমার এই ইজি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ঈদের মধ্যে এরকম একটা রেসিপি কিন্তু হলে ঈদটা জমেই যাবে। আর বাসায় গেস্ট আসলে অথবা বাচ্চাদের নাস্তায়ও আমরা এটা সার্ভ করতে পারি। তো এই তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড সবাইকে ঈদ মোবারক।